নমস্কার, আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত। চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও আইসিডিএস কেন্দ্রিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। হাতি এসে ভেঙে দিল অঙ্গনারী কেন্দ্র, খেয়ে গেল মিড ডে মিলের চাল। খাবারের খোঁজে রাতের অন্ধকারে হাতি এসে ভেঙে দিল অঙ্গনারী কেন্দ্র। এ নিয়ে এই অঙ্গনারী কেন্দ্রটি কয়েকবার ভেঙেছে বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন থেকে অঙ্গনারী কেন্দ্রের কর্মীরা। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের আইভিল চা বাগানের কুর্তি এলাকার অঙ্গনারী কেন্দ্র এটি। জানা গিয়েছে, রাতে আইভিল চা বাগান সংলগ্ন খারিয়ার বন্দর জঙ্গল থেকে একটি হাতি এসেছিল আইভিল চা বাগান এলাকায়। সারা রাত চা বাগান ঘুরে অবশেষে এই অঙ্গনারী কেন্দ্রে হানা দেয় হাতিটি। অঙ্গনারী কেন্দ্রের একপাশের অংশের দেওয়াল ভেঙে দেয় এটি। এরপর অঙ্গনারী কেন্দ্রে মজুদ চালও খেয়ে ফেলে। মঙ্গলবার ভোর নাগাদ আবার জঙ্গলে ফিরে যায় হাতিটি। এলাকার গ্রাম পঞ্চায়েতের এক সদস্য বলেন, এই নিয়ে এই অঙ্গনারী কেন্দ্রটি দুবার ভেঙেছে হাতি। পড়াশোনা করা সম্ভব হয়নি বাচ্চাদের। যখন তখন হুড়মুড়িয়ে অঙ্গনারী কেন্দ্রটি ভেঙে পড়তে পারে। তিনি জানান, তারা প্রশাসনকে বলবেন যত দ্রুত সম্ভব অঙ্গনারী কেন্দ্রটি মেরামত করে দিতে। এমন অবস্থায় এই কেন্দ্রে পড়াশোনা করা সমস্যা হয়ে পড়ল। এই অঙ্গনারী কেন্দ্রের কর্মী স্বপ্না সরকার বলেন, যেভাবে হাতিটি এই কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে তাতে কেন্দ্রের ভেতর বাচ্চাদের নিয়ে পড়াশোনা অসম্ভব। অবিলম্বে কেন্দ্রটি সংস্কার করা দরকার। এর আগেও এই কেন্দ্রে হাতি হামলা চালিয়েছিল। যেহেতু এই অঙ্গনারী কেন্দ্রটি চা বাগান এলাকায় অবস্থিত, তাই চা বাগানের মায়েরা কাজে যাওয়ার আগে বাচ্চাদের এই কেন্দ্রে রেখে কাজে যান। তবে ক্ষতিগ্রস্ত এই কেন্দ্রে এখন বাচ্চাদের রাখলে বড় বিপদ ঘটতে পারে। বিকল্প কোনো ব্যবস্থা নেই যাতে বাচ্চাদের অন্য জায়গায় রেখে পড়াশোনা করানো যায়। সামনেই বর্ষা, তাই কেন্দ্রটি ঠিক না করা হলে সমস্যা আরো বাড়বে। সমস্যা হবে মিড ডে মিলেরও। চালসা বন দপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণের আশ্বাস মিলেছে। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয়। চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর। আজকের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।